হি গোস পাস্ট কি হবে? হি গোস ফিউচার কি হবে? ফিউচার কিন্তু উইল ছাড়া হবে না। ফিউচার মানে উইল, ফিউচার মানে উইল। এখানে ফিউচার কথা থাকবে আর বাংলা কি থাকবে? ব। বাংলা কি থাকবে? ব। আর পাস্টের বাক্যে বাংলা বাক্যে ক্রিয়া শেষে কি থাকবে? ল, ম, ব হলো ফিউচার। ল, ম, ত, তা। তাহলে বলি হি গোস এটা পাস্ট কি? হি গোস এটা ফিউচার কি? এবার দেখেন হি গোস মানে সে যায়, সে যায় এটা ইংলিশ কি? আর সে গিয়েছিল, সে যাবে, কন্টিনিউয়াস যায়। কন্টিনিউয়াস মানে কিন্তু ভার্বের 100% আইন, ভার্বের 100% আইএনজি লাগবে, না হলে কন্টিনিউয়াস হবে না। তাহলে আমরা দিলাম যে এরকম যে স্পোকেন ইংলিশের ক্ষেত্রে কিন্তু হি গোইং দিলে হবে, নো প্রবলেম। আইটি ইউ কাম আইটি, হ্যাঁ আইটি নো ডিস্টার্ব। দেখেন কোনো গ্রামার কিন্তু ইউজ করা যাবে না। আপনি যদি ভোকাবুলারি ভালো করে জানেন, ভালো করে ইংলিশটা, তাহলে দেওয়া যাবে আইটি ইউ নো ডিস্টার্ব মি, হ্যাঁ আইটি ইউ নো ডিস্টার্ব মি, ইউ লুকিং হোয়াই অ্যাট মি, ইউ লুকিং মি হোয়াই, কেন আমার দিকে তাকায় আছে? এই যে কোনো গ্রামার নেই, অথচ আপনি বুঝতে পারছেন এই না বুঝিয়ে না গ্রামার সঠিকভাবে না ইউজ করে যদি সঠিকভাবে আমি সঠিক মেসেজটা আমি দিতে পারি, হ্যাঁ এটাই ইংলিশ ল্যাঙ্গুয়েজ। কিন্তু গ্রামারে যেহেতু আমরা টিচার, আমাদের শুদ্ধ করে শেখাতে হবে। আবার বলেন হি ইজ গোইং এর পাস্ট ফর্ম কি? হি ইজ গোইং এর ফিউচার ফর্ম কি? উইল বি গোইং। আবার বলেন এবার পারফেক্ট ভাবে চলে আসে যে হি হ্যাজ গন এর পাস্ট ফর্ম কি? হি হ্যাজ গন এর ফিউচার ফর্ম কি? উইল হ্যাভ গন। আবার একটু বলি যে হি হ্যাজ বিন গোইং, পাস্ট ফর্ম যখন হ্যাড নিয়ে নেব, he has been going এর past form, he has been going এর future form, এবার বাংলা থেকে আসি আমরা